বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে তারা কিন্তু মুখে উচ্চারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইড পাওয়ারটেকের হাতে, একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানির হাতে, আওয়ামী বান্ধব কোম্পানির হাতে, আওয়ামী লীগের লোকের হাতে, যাদের মালিকারা শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার ছিল, আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই টার্মিনাল প্রত্যেক বছর 3,500 কোটি টাকা লস করতেছে, অথচ 1 টাকাও বিনিয়োগ না করে সাইড পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার চাঁদা বাণিজ্য। এইটা শুধু একটা কোম্পানির লুট না, এটা পুরো বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি। তাই আজ যারা বিরোধিতা করতেছে তারা কি এই লুট বন্ধ করতে চান, নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছেন? প্রফেসর ইউনূসের সরকার এই দুর্বৃত্তের শৃঙ্খল ভাঙার সাহস দেখাইছেন, এবং সেটাই আজকে দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরায় দিছে। বিশ্বের উন্নত বন্দরগুলা সিঙ্গাপুর, রটরডাম, হংকং, এই দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ কোম্পানিগুলো কাজ করে, তারা বিনিয়োগ করে, আধুনিক যন্ত্রপাতি আনে, অটোমেশন চালু করে। আমাদের দরকারও সেটা। আর প্রয়োজন দেশের জন্য কাজ করতে ইচ্ছুক সাহসী নেতৃত্ব, যারা শেখ হাসিনার চিহ্নিত লুটেরা কোম্পানির দখলদারিত্ব থেকে এই জাতীয় সম্পদ উদ্ধার করতে পারে। এই লড়াইটা শুধু একটা টার্মিনালের না, এটা হলো মাফিয়া বনাম মানুষ, দুর্নীতি বনাম দক্ষতা এবং সাদাবাজ রাষ্ট্র বনাম জনগণের রাষ্ট্রের লড়াই। এই লড়াইয়ে আপনি কোথায় দাঁড়াবেন, এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের ফয়সালা আপনিই নিজে করতে পারবেন। এখন আপনি সব তথ্য আছে, সব জানলেন, সবকিছু ফাঁস করে দেওয়া হলো। আপনি এবার সিদ্ধান্ত নেন, আপনি কোন পক্ষে। ইনকিলাব জিন্দাবাদ।